গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। এখন বাজে 11টা। 11টার থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। রান্নাঘর দিয়ে আমি শুরু করলাম। আমার তো রান্নাঘরেই কাজ থাকে বেশি। এই যে ভাত ডালটা বসিয়েছি, ভাত হয়ে এসছে, একটু জল দিলাম, ডালেও জল দিলাম। এইভাবেই খুললাম। আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, এত ঠান্ডা ছিল। আপনারা 31শে ডিসেম্বরে কীরকম আনন্দ করলেন কমেন্ট করে জানাবেন। আজকে তো 12টার সময় হেভি বাজি ফুটবে একটা, 12টার সময় পিকনিক হবে, মজা করবে। কিন্তু আমরা এবার পিকনিক আর করিনি, আগের বছর করেছিলাম। এইবার আর পিকনিক টিকনিক করতে পারিনি। একটা উম, পিকনিকে আর যা করিনি। ফ্ল্যাটে আমরা পিকনিক করেছিলাম আগের বার, খুব মজা হয়েছিল, কিন্তু এবার আর করলাম না। একটা বিপদও ঘটেছে আমাদের, একজন মারাও গেছে। ওই জন্যে না পিকনিক টিকনিক, মন মেজাজও ভালো না, ওই জন্যে আর করলাম না পিকনিকটা। এই যে ডালে জল দিয়ে দিলাম, ভাতটা উপর দিয়ে দিলাম। আপনাদের কীরমভাবে কাটালেন 31শে ডিসেম্বর আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আজকে 1 জানুয়ারি। এই যে এখানে ডালটা ঘুটে নিচ্ছি, ডালটা ফোড়ন দিয়ে দেবো। আগের বছর যেইভাবে কেটেছে, এবার যেন সবার ভালো বছর কাটে, এইটাই আমার কাম ভালো কামনা রইল আপনাদের কাছে। এই বছর জানি সবাই ভালো থাকে, সবাই ভালোভাবে কাটাতে পারে এই বছরটা। এই 25শে গিয়ে 26শে জানি সবার ভালো হয়, এইটাই আমি করলাম, কামনা করছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগের বছরটা যেই গেছে, এই বছরটা যে করুন, প্রে করুন যাতে এই বছরটা ভালো যায়। এখন তো বছর একদমই মানুষের ভালো যাচ্ছে না, একটা না একটা লেগেই আছে। আর বেশি রোগ ব্যাধি, এই লকডাউনের থেকে রোগ ব্যাধি মানুষের ছাড়ছে না। এইটাই কামনা করুন যে ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। এইটাই আমার আপনাদের কাছে ভালো থাকুন। এই যে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। এখন যা বছর যাচ্ছে, এক একটা ভয় লাগে, এক একটা বছর আসে আর ভয় লাগতে থাকে। আগে কিন্তু খুব মজা হতো, এত ভয় টয় লাগতো না লকডাউনের আগে। এই লকডাউনের পর থেকে যে কী লেগেছে একটার পরে একটাই। 25টা খুব একটা ভালো আমার যায়নি, মোটামুটি গেছে। এই 25শে মেয়েটার কাজও চলে গেল। ওই 1 জানুয়ারির দিন কাজে গেছিলো আগের বছর, কাজটাও চলে গেল কীরকমভাবে। 25টা আমার ভালো কাটেনি। আমার জানি 26টা ভালো কাটে। আপনারা আশীর্বাদ করুন যাতে আমার এই বছরটা ভালো কাটে। শরীর খারাপ দিয়ে দিয়ে প্রচণ্ড কষ্টে কাটলো ওই 25টা, আমার তো ভালো কাটেইনি। এই যেটা এবার করে আলু ভাজা বসাবো এখানে। রান্না রান আলু ভাজা বসাবো, ভাত ডাল হয়ে গেছে, আর এখানে আলু ভাজাটা বসাবো এবার। আর বরমশাই ওখানে টুকটুক করে কাজ করছে এখন, আর কতদিন করবে। এবার এখানে মাছটা ভেজে নেব, মাছটা ভাজবো, ওখানে আলু ভাজাটা হচ্ছে। আর ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, লাইক অন্তত দেবেন ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ। আমার পাশে একটু দাঁড়ান, এইটাই আমি চাচ্ছি। ভালো লাগলেই সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো ইউটিউবে, যাতে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারি আর নিজে একটু ইনকাম করতে পারি। এইখানে তো সবাই আসে একটু আশা করে যে কিছু একটু ইনকাম করতে পারি নাকি। আমার বেশি দরকার নেই, অল্প হলেই হবে। আমার খুব বড় আশা না, যাতে খেয়ে পরে ঠিক থাকতে পারি, ওই জন্যেই এই প্ল্যাটফর্মে কাছে আসলাম, দেখি পারি নাকি। মাছটা ভেজে নিলাম, ওইদিকে আলু ভাজাটা ভেজে নিচ্ছি। এই তাহলে আমার একটু উপকার হয়। আপনারাই পারবেন আমাকে ইউটিউবে একটুখানি জায়গা করে দিতে। আপনাদের ছাড়া আমার কোনো আশাই নেই ওঠার। আপনারা যদি চান তাহলে আমি উঠতে পারবো ইউটিউবে, একটু নিজের পায়ে নিজে একটু দাঁড়াতে পারবো, আর ঘর সংসারের এই টানাপোড়েন থেকে একটুখানি মুক্তি পাবো আমি। এক এক সময় তো খুব ভালো চলে, এই ব্যবসা মাত্রই এরকম, সবারই তাই। ব্যবসা দেখবেন আপ ডাউন হতেই থাকে, এক এক সময় খুব ভালো যাচ্ছে, আবার এক এক সময় যে এত টানাপোড়েন চলে এ বলার কথা না। ঘর তো আছে, সবাই ভাবছে ঘরে ফ্ল্যাট আছে যে মনে হয় অনেক পয়সা, কিন্তু না। আর অনেকে বলতেও ভালোবাসে না, না থাকলেও কি বলে কি হবে বলুন লোকের কাছে। কষ্ট করি সেটা বারে বারে বলতেও কীরকম লাগে লোকের কাছে।
কষ্ট কিন্তু আমি কম করি না, কিন্তু অত বুঝতে দেই না লোকদের। ও বলে কি হবে, নিজেরই অস্বস্তি। ও যাদের যাদের বলবো তাদেরও অস্বস্তি করবে, আর বিশ্বাসও করবে কি না ওই জন্য আমি বলাই বন্ধ করে দিয়েছি। অভাব তো থাকেই, দেখতেই ফ্ল্যাটে থাকি, জিনিসপত্রও তো কষ্ট করে করেছি। এখন একটু চাচ্ছি যে নিজের পায়ে দাঁড়াতে, তাহলে কি হয়, বরেরও একটু হেল্প হয়, বয়সও তো আমাদের হচ্ছে, মেয়েটা আছে ঘাড়ের উপরে, মেয়েটার দিকে চিন্তা করেও আমি বললাম করি, দেখি ঠাকুর যদি মুখ খুলে তাকায়। এই যে মার সাথে একটু কথা বলছিলাম আর রান্না করছিলাম, আলুটা ভাজছি। উম, মাই খোঁজ নেয়, মা ভাইরাই আমার একটু খোঁজ নেয়, আপদ বিপদ হলে ওরাই আগিয়ে আসে তাড়াতাড়ি। আর কি করব, আপদ বিপদ তো লেগেই থাকে, সব তো আর সোশ্যাল মিডিয়ায় আনতে পারি না। অনেক ঝড় ঝাপটা কাটাতে হয় সংসারে বাবা। এক এক সময় এমন হয় আমার মনে হয় ভয়ই পেয়ে যাই, ভাবি কি করে কি করব। চিন্তা দেখবেন মানুষের মাথা দিয়ে বের হয় না, আমার তো প্রচণ্ড চিন্তা করি কি করব না করব। এই ব্যবসা এক এক সময় ওঠে, এক এক সময় ওঠে না, এই নিয়েই থাকি পড়ে। সব সময় মাথা একটা ঘুরতে, আমরা দুজন একা থাকলে হতো, মেয়েও তো রয়েছে আমার সাথে। মেয়েটাকে যতক্ষণ একটা গতি কিছু না করতে পারি, চিন্তা দেখবেন যতই বলুক চিন্তা না করতে, চিন্তা কীরমভাবে যে চলে আসে, আর চিন্তাই অর্ধেক শরীর খারাপ করে দেয়। ওই জন্যই ভাবছি এই বছরটা যেইভাবে গেছে, আগের আসছে বছরটা জানি ভালো কাটে, খাই না খাই জানি শান্তি শান্তি হয়, রোগ ব্যাধির থেকে শান্তিতে থাকতে পারি যাতে। এইটাই আমি কামনা করছি, আপনারাও ভালোভাবে কাটান, ভালো থাকুন, শরীর শরীর ঠিক রাখুন, আনন্দ করুন আজকে দিনে। এইটাই আমি কামনা করছি, আপনাদের কাছে ভালো থাকুন। আর ভিডিওটা কার কার ভালো লাগছে অন্তত কমেন্ট করে একটু জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমি কিছু মনে করব না, ভুল তো হতেই পারে, আর সব কি আর আমি ঠিক বলতে পারি নাকি। ওই জন্যে ভুল হতেই পারে, আপনারা ভুল হলেও বলবেন, খারাপ ভালো হলেও বলবেন। আমার আপনারা যে কমেন্ট করেন একজন দুজন, খুব ভালো লাগে আমার কমেন্টগুলো পড়ে, আরও উৎসাহ পাই যে আমি আরও ভিডিওটা করব। ভাবি করব না, তারপর আপনাদের কমেন্ট দেখে ভাবি না করি, ওনারা তো দেখে। আপনারা দেখুন প্লিজ, আমাকে একটুখানি ইউটিউবে জায়গা করে দেওয়ার ইয়ে করুন, বেশি লাগবে না, একটু যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে আর কিছু একটু করতে পারি, এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবের আমার এই ছোট্ট পরিবারটা মধ্যে আরও কয়জন একটা সাবস্ক্রাইব করলে আমার অনেক কাজ দেয়, ওইটাই আমার অনেক বড় কাজ হবে। সাবস্ক্রাইব করুন একটা, আর ভালো লাগলে, আর যদি ভালো না লাগে তাহলে আর কী করা যাবে। আমি যা করি, আমার যা লাইফস্টাইল সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর আমি তো আর বাইরে টাইরে কোথাও যাই না ঘুরতে ঘুরতে, যে গেলে তো আপনাদের সাথে শেয়ার করি, কোথাও বেরোই না, আমার তো এইটাই কাজ, বেরোনো আর আমার হয় না কোথাও। আর বাজার হাটে আমি যাই না বেশি একটা, আমার বরমশাই যায়, খুব কম আমি যাই। আমি গেলে আবার অটো ভাড়া যাবে, টোটো ভাড়া যাবে, ও যায় সাইকেলে, আমি গেলে তো আবার ডবল খরচা হয়ে যাবে, ওই জন্য আমাকে নিতে চায় না, উনি সাইকেলে করে চলে যায়। কুকারে ওই যে আলু সিদ্ধ দিয়েছি, ডিমের বড়া করব, একটু মাছ খেতে ইচ্ছা করছে না, আমি বললাম মাছ আমার ভাল লাগছে না, রুই মাছ তো আমার ভালোই লাগে না, ভেজে রেখে দিলাম, ওইটাই খাবো। মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিলাম, এবার আলুটা সিদ্ধ করেছি, ডালটা বেটে নিলাম, ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, অনেকভাবেই করা যায়। এই যে আলুটা মেখে নিলাম ডিম দিয়ে, মেখে এর মধ্যে একটু ময়দা দেবো, না হলে একদম ল্যাদ 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 করছে, এগুলো তো ডিমের ভরা একটু নরম নরমই হয়। ওই পেঁয়াজ রসুন দিয়ে ঝোল ভালো লাগে, এর মধ্যে লবণ হলুদ দেবো, দিয়ে বড়া ভাজবো, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আপনারাও করে খাবেন দেখবেন ভালো লাগবে। এটা এবার বড়া ভাজবো তেলে দিয়ে, বড়াটা ভেজে নেব, তাহলেই আমার রান্না মোটামুটি হয়ে গেছে, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে এবার বড়াটা ভেজে ফেলবো, এই দেখুন বড়াগুলো ভেজে ফেললাম, খেতে দারুণ হয়েছিল। বড়াগুলো নামিয়ে নেব, এই যে সুন্দর করে বড়াটা ভেজে নিলাম,
এই যে সবগুলো বড়া ভাজবো। মেয়েটা ভাজছে আর খাচ্ছে, ওর ভালো লাগে ভীষণ ডিমের বড়া। দেখি আমি আজকে একটু করে দিই ওকে, সময় পাই না তো। ওর ওর তাও মুখ দিয়ে যদি ও বের করে আমি সঙ্গে সঙ্গে করে দিই। এই দেখুন কী সুন্দর হয়েছে বড়াগুলো। আমার বর এই দেখুন নাচছে গানের সাথে। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত, ডাল, আলু ভাজা, বিট গাজরের তরকারি আর মাছের ঝোল আর ডিমের বড়া করেছিলাম। এই যে তারপরে এই যে জামা কাপড়গুলো তার আগের দিন কেচেছি, শুকিয়ে গেছে, শুকাচ্ছে তো নাই, কুয়াশা পড়ে একদম 2-3 দিন লাগছে। আর মনে হয় জামা কাপড়গুলো ভিজা ভিজা, জল ঢালা। এই জামা কাপড়গুলো এবার গুছিয়ে ফেলছে। আমি আবার এইসব না রেখে দিতে পারি না, পারলে বিকালে করতে পারি। আমার আর বিকালে লেপের তলা দিয়ে বেরোতে ইচ্ছা করে না। কোনো মতে উঠে ঘরটা ঝাড় দিয়ে বরমশাই সন্ধ্যা দেয় আর একটু চা খাই উঠে, আর তার বাদ বাকি আমার ইচ্ছা করে না। এই যে জায়গাটা জায়গায় রেখে দিলাম, এবার এইটা মুছবো একটু। ভেবেছিলাম তো ঘরটা ঝাড়বো, এমন সময় এমন একটা কাজ হয়ে গেল, একজন মারা গেল, মন মেজাজটাও খারাপ হয়ে গেল। ওই জন্য আর ইয়ে ইচ্ছা করলো না ঘর দুয়ার আর ঝাড়তে, মন মেজাজ ভালো লাগছিল না। নিজেরই একটা রিলেটিভ মারা গেছে তো ভালো লাগছে না। এই সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ইয়ে করে নিলাম। কদিন একটু মনটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না। নিজের লোক গেলে যে কীরকম খারাপ লাগে সে একমাত্র নিজেরাই জানে। ছোটোর থেকে যাদের দেখেছি এখন কীরকম বাজে লাগছে যে চিন্তায় করতেই পারছি না। এই যে এখন মানুষ যে এত হিংসাহিংসি করে, কোন সময় আর থাকে কোন সময় এখন আর বলা যায় না। বয়স হলেই যে মরবে, কখন যে কার কী হয়, ওর জন্য কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি করা মানে হয় না এখন। কে কখন থাকবে কে কখন থাকবে না বলাও যায় না। আজকালকার যুগ যা খারাপ, কীরম দেখবেন কম বয়সে সব কীরমভাবে মারা যায়, কীরম বাজেও লাগে। ওই জন্য হিংসাহিংসি করে কী লাভ বলুন না। এখন এই আছে এই নেই, হিংসাহিংসি করে কী হবে। যে ঝেঁটা দিয়ে জানলাটা ভালো করে ঝেড়ে দিলাম, যেটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি ঘর, যাতে এই বছরটা ভালো যায়। আমি যা যা বললাম আপনাদের যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন, ভুল যদি বলে থাকি। এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই সুন্দর করে ঝাড় দিয়ে মেয়েটাকে করতে দেইনি। একটা আনন্দের দিনে ওরে যেদিন যেদিন এক একটা উৎসব পরে আমি দেই না ওকে। মেয়েটা ছোট মানুষ, আমার কাজ করাতে ভালো লাগে না। এই যে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বরমশাই এবার রোদ্রে দিয়েছে দেখুন জল, জল মোটে মুখে দেওয়া যাচ্ছে না, ওই জন্য রোদ্রে দিয়ে খাবে। রোদ্দুর ওঠেই নি, তাই যে আমরা তাই হাসাহাসি করি আমি আর মেয়ে, রোদ্দুর পোয়াতে পারছি না, তুমি জল রোদ্রে দিয়ে খাবা বলছো। তাও একটু কালটা ভাঙে, খেয়ে একটু পোষায়। যে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে রান্নাঘরে তো পড়েই আছে কাজ, আর শেষ হয় না। দেখবেন সংসারে একদম কুটকুটানি কাজ পড়েই থাকে, ইচ্ছা করে না এক একদিন, মনে হয় কি দূর করবো না, কিন্তু না করলেও হবে না। এই যে মশলাপাতির কৌটাগুলো মুছে টুছে জায়গাটা জায়গায় রাখলাম। সব মেয়েদেরই তো কাজ তো করতেই হবে, কাজ ছাড়া মেয়েদের কদর কম। যত অনুষ্ঠান আসুক আর যাই আসুন, দেখুন না সকালের বাসনও গুছাইনি আজকে। শীতে আর পারা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। এবার গরমেও এত বিরক্ত করেছে, এবার ঠান্ডায়ও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। সকাল হলে 11টা-12টা অবধি কুয়াশায় ভর্তি হয়ে থাকছে, এত ঠান্ডা লাগছে। এই শীতকালটা হলো কুঁড়ের কাল, কাজ করতে ইচ্ছা করে না। আর মনে হয় কি একটু বসে থাকি, কিন্তু বসে থাকলে তো আর হবে না, করতে তো হবেই। আমার চোখ মুখ দেখুন না কীরকম হয়ে গেছে ঠান্ডা, একদম হাত মনে হয় কি একদম কেটে নিয়ে যাচ্ছে জলে। ট্যাঙ্কের জল এত ঠান্ডা, হাত দিলে মনে হচ্ছে কি কেটে যাচ্ছে হাত, এত ঠান্ডা লাগছে। মনে হচ্ছে না যে কোনো কাজ করি। তারপরে যে বাসনটা মেজে কড়াইগুলো ঘষবো, ওগুলো গুছিয়ে নিয়েছি বাসনগুলো। কড়াই অত ভালো করে আমি মাজতে পারি না, ওই জন্য তো বললাম ওইটা আমি পারি না। যদি বসে মাজতাম তাও হতো, ওই দাঁড়িয়ে ঘষতে পারি না আমি। এই যে সুন্দর করে এই জায়গাগুলো মেজে নিচ্ছি, কোনো মতে করলাম আজকে, আর ভালো লাগছে না, হাত একদম ঠান্ডায় বরফ হয়ে থাকছে। ওই জন্য এই জায়গাগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম। এরপরেই কাজটা শেষ হয়ে যাবে, রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। দেখুন না কোনায় কোনায় যে এত নোংরা, ঝাড় দিয়ে আর পারা যায় না। রোজই তো দেখেন আমি কিরকম পরিষ্কার করতেই থাকি, কিন্তু হলে কি হবে, ও বাবা একদম। ওই যে জল আনবে নিচের থেকে, সে জল পাইনি আজকে,
ওই রেখে দেবে বা ইয়েগুলো সব উঠিয়ে কী করবে, জল পেলাম না, আবার পরের দিন সকালে আনতে হবে। আমরা তো অ্যাকোয়াগার্ড লাগাইনি, জল যে ঘরেই পাবো। ঝাড় দিলাম, এই যে রান্নাঘর টিপটপ করে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা 31শে ডিসেম্বর কীরমভাবে কাটালেন কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো করে এনজয় করুন দিনটা। দিন চলে গেলে আর আসবে না। ভালো করে এনজয় করুন। টাটা।